হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুমি। ওয়েলকাম টু আনাদার ভ্লগ। এগুলো করা হয়েছিল ব্রিটিশ আমলে। আসলে প্রধানমন্ত্রীর পরে আমারই তো ব্যস্ততা সব থেকে বেশি। যাই হোক, আমরা গেছিলাম বোহো ক্যাফেতে। ভাবছো তো খেতে যাব, তার আগে আবার খাওয়া কিসের? স্টেশনের কাছে বাড়ি হলে সেই ট্রেনটা ফেল করে। ওয়েট করতে করতে ভাবলাম মুখটাই চালিয়ে নিই, আর কিছু তো চালাতে পারছি না। তো দিস ইজ দ্য ক্যাফে। ক্যাফেটা দারুণ। খাবার দাবারে খুব একটা নাম্বার না দিলেও অ্যাম্বিয়েন্সটা কিন্তু 10/10। আর আমাদের মতন পাবলিক মানে ওই ইনস্টা ফ্রেন্ডলি আর কি, তাদের জন্য তো জাস্ট সুপারব। দেখেছো তো, খাবার দাবার ফেলে আগে ফিল্টার লাগিয়ে ছবি তুলতেই ব্যস্ত। দেখে মনটা খুব হালকা হলো, জানেন তো, যে রাঁচিতে আমি মোটেই একা ফিল করব না। এই বন্ধু আর কেমনই বা বন্ধু হলো, যদি না পাগলা গারদ অব্দি সঙ্গে থাকে। তো রেস্টুরেন্ট ব্যাপারটা না বড় ম্যারম্যারে লাগে। পিএনপিসির কোটাটা এত বড় যে খাবার চলে আসে, খাবারও শেষ হয়ে যায়, গল্পটা যে থামে না। মানে আমরা সবাই চেষ্টা করছি ব্লগার হওয়ার আর কি। ট্রায়াল প্যাক চলছে না, আমাদের গসিপ তখন দীপিকা পাডুকোনকে নিয়ে। ভাবছো এর ওর বাড়ির ঝামেলা নিয়ে ডিসকাস করবো? পকেট আমাদের হিরো আলমের মতো হলেও লেভেলটা কিন্তু আমাদের সালমান খানের মতো। খাওয়া দাওয়া শেষ, দিস ইজ দ্য টেরিস। এখানে আমরা আবার সেই কাজে লেগে পড়েছি যেটা করতেই আমরা পয়সা খরচা করতে গেছিলাম আর কি। খাবারটা তো পরের দিন আনলোড হয়ে যাবে, কিন্তু ছবিগুলো থেকে যাবে। এই কারণে, ঠিক এই কারণেই সকলেই আমাকে বলেছে আমি নাকি বিয়েটা বিয়ের মতো করিনি, ছবি তুলতে বিয়ে করেছি। যাই হোক, পয়েন্ট টু বি নোটেড, এই বুড়ো বয়সের বন্ধুগুলোকে এ বর রিলেশন কোনো কিছুর জন্যই ছেড়ো না। ট্রাস্ট মি, ওখানে লাথি খেয়ে এখানেই আসতে হবে। ব্যাক টু হোম। করে কিছু না আনলে বাড়ি ঢোকাই নিষেধ। এগুলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব।